নম্বরের উপরে এইরকম পরীক্ষার পেপার লিক হয়েছে, কিন্তু কখনো দেখিনি আমরা কোন মন্ত্রীকে তার পদত্যাগ দিতে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম ধর্মেন্দ্র প্রধানজি উনি স্টুডেন্টদের সম্মান জানিয়ে উনি ওনার পদত্যাগ পত্র দিয়ে দিয়েছেন। কিন্তু কংগ্রেস এমন হলে তাহলে সেখানে আজকে কিন্তু ইমার্জেন্সি লাগু করতে হবে। কারণ যখন ইন্দিরা গান্ধীকে যখন কোর্ট থেকে আমাদের সৌজন্যতা দেখুন, ভারতীয় জনতা পার্টি তার কথা রাখে এবং তার সচেতনতা দেখুন। মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী উনি ঠিক তার ইস্তফা দিয়ে দিয়েছে। ইস্তফা দেওয়ার সাথে সাথে আমাদের সরকার, কারণ সারা ভারতবর্ষে যেই রকম ভাবে মোদীজি আসার পর উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে তাদের সহ্য হচ্ছে না। কারণ তারা বুঝে গেছে যদি মোদীজি এইভাবে জীবিত থেকে কাজগুলো করে যায় তাহলে আগামী 500 বছরেও আমরা সরকারে আসতে পারবো না, আমরা আমাদের চেয়ারটা ফিরে পাবো না। তার জন্য তারা স্টুডেন্টকে লেলিয়ে দিয়ে, স্টুডেন্টদের উপরে মাথার উপর কলম রেখে তাদের উপরে বন্দুক ঠেকিয়ে আস্তে করে পেছনে দরজা দিয়ে সরকার পরিবর্তন করার একটা চেষ্টা চালাচ্ছে। তাহলে ভারতবর্ষের মানুষ এবং আমাদেরকে বুঝতে চামড়া কত হয়েছে পিয়া বসিয়ার, আরে এসে পিয়া বসিয়ার, আরে এসে পিয়া বসিয়ার, এই কংগ্রেসীরা হুশিয়ার। বলবো ভারত মাতা কে, মাতা কে, মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জব্বত, বিজেপি জব্বত। আগামীকাল মুখ্যমন্ত্রীর জন্য সবাই দলে দলে। ওরা 25 বছর এক নাগারে শাসন করার পর একটা পার্টি অফিস করার সুযোগ নাই, তার মানে তাদের কাছে লোক নাই। কিন্তু লোক না থাকলে কি হবে? ক্রিমিনাল মাইন্ড তো আছে, ক্রিমিনাল মাইন্ড তো আছে। তার জন্য ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী দিল্লি গিয়ে সেখানে তাদের সাথে হাত মিলাচ্ছে। তাহলে ভাবুন তাদের মানসিকতা কত খারাপ এবং তাদের চিন্তাধারা কি আছে। তারা ভারতবর্ষটাকে চলতে দিবে না, কারণ তারা চাইছে যে কোনো মূল্যে হোক ভারতবর্ষের চাকা থামিয়ে দিতে হবে। কারণ না হলে প্রত্যেক দিন মোদীজি কোনো না কোনো কিছু প্রকল্প আনছে ভারতবর্ষের মানুষের জন্য, উন্নত মানের ট্রেন ব্যবস্থা। উনি কিভাবে বলতে পারে যে আগে প্রাচীন কালে আমাদের ভারতের হিন্দু ব্রাহ্মণরা নাকি গোমাংস খেত? উনার মুখে এই কথাটা কি মানায়? উনারা সারা জীবন মৃত্যু নিয়ে রাজনীতি, গোমাংস নিয়ে রাজনীতি। কেন বলছি? আপনারা দেখেছেন বিকাশ ভট্টাচার্য বলে কলকাতাতে একজন ভদ্রলোক, সিপিআইএম এর বড় নেতা, 2018 সালের আগে। কি কারণে আজকের আপনারা এই আন্দোলন? নমস্কার। আজকে আমাদের এই আন্দোলন আমাদের বিভিন্ন বিরোধী দলরা অপপ্রচার এবং বিভিন্ন নেতৃত্বদেরকে নিয়ে অপপ্রচার করেন এবং আমাদের উন্নয়নমূলক যে কাজ চলছে তার বিরুদ্ধে ওনারা অপপ্রচার করেন। এবং বিশেষ করে জিতেন চৌধুরী যে ব্রাহ্মণকে, ঠাকুরদেরকে বললো গৌমাংস খাওয়ার জন্য, যে প্রাচীনকালে বলে ওরা গৌমাংস খেত। এই সব কারণে আমরা আজকে প্রতিবাদ মিছিল করেছি। এবং পাশাপাশি কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসবেন এবং আমাদের উন্নয়নমূলক প্রায় 39 কোটি টাকার প্রজেক্ট মানে উদ্বোধন করবেন। এর ভিতরে আছে আমাদের স্কুল এবং আছে আমাদের হোস্টেল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, অনেকটি বিষয় নিয়ে উনি কালকে আমাদের তৈকর্ম স্কুল ময়দানে উদ্বোধন করবেন। বেলা 12 ঘটিকায়, শেষ হবে আমাদের 2টায়। যেই পরিমাণে প্রকল্প আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে তারই একটা উদাহরণ আগামীকাল তৈকর্ম স্কুলের ময়দানে আমাদের আপনারা প্রচার সভা, প্রচার আন্দোলন করলেন, এতে কর্মী সমর্থক উপস্থিতি কেমন ছিল? আমাদের কর্মী সমর্থকটা আপনারা দেখেছেন এবং উৎসাহ উদ্যোগের মাধ্যমে মানুষকে বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে তালিমালিপ্ত করার জন্য। আজকে কি কারণে আপনাদের এই আন্দোলন? নমস্কার। আজকে আমাদের বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি
সিপিএমের চামড়া, এই কন্যাবাহিনী সিপিএমের চামড়া, এই শান্তির বাজার অপদত্ত সিপিএমদের তোলাই হবে, পেটাই হবে। এই শান্তির বাজারে সিপিএমদের তোলাই হবে, পেটাই হবে। তাই তো এই সিপিএম হুঁশিয়ার, এই সিপিএম হুঁশিয়ার, এই গুন্ডাবাহিনী কংগ্রেস সিপিএমরা হুঁশিয়ার। বলে বলে ভারত মাতা কে, মাতা কে, মাতা কে। কাজ করছে আর সচেতন হওয়ার কারণে আজকে আমাদের কর্মীরা লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।